এটা একটা 2 বছরের এডেনিয়াম গাছ আর কি, অনেক বড় ছিল কোডেক্সটা। তো এটা আমার গাছ না, এটা আমার পাশের বাড়ি ওর গাছ, মিমি ও ওর গাছ। তো ওর এটা তলাটায় পচা লেগেছিল কাটতে কাটতে, এতখানি বড় কোডেক্সটা এরকম মোটা ছিল, এটা কেটে এতটুক ও ভালো পাওয়া গেছে আর কি। তো আমি এখন ওইটাকে হলুদ মাখিয়ে কেটে পরিষ্কার করে তারপরে ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আজকে কদিন, 15 দিন হয়ে যাবে প্রায় পর। এখন আজকে এটাকে রিপোর্ট করব। তো এখন আমি এটাকে কেমন করে রিপোর্ট করব, এটার তলাটা তো পুরোটা কেটে ফেলছি। তো এটা যেইভাবে রিপোর্ট করব সেটা আমি এখন দেখাচ্ছি। ও এটা, এই গাছটা ও আর বাঁচবে না ভেবেছিল, তো ভেবেছিল ফেলেই দিতে লাগবে। আমি বললাম যে তুমি নিয়ে এসো আমার কাছে, আমি এটা দেখি, চেষ্টা করে বাঁচিয়ে ফেলবো বোধহয়। তো এখন পর্যন্ত গাছ ঠিকই আছে। তো এটাকে এখন, এটার জন্য আগে মাটিটা তৈরি করে নিই। আমি এটার মধ্যে কিছুটা, এটা তো গোবর, এত গোবর দেবো না, কেন এটাতে একবার পচা লেগেছে। আবার যদি এটাতে কোনো ডিস্টার্ব হয়ে যায়, তো আমি এটার মধ্যে বালি দিয়ে দিচ্ছি বেশি করে। এত দিলাম বালি। আমি এই যে বালিটা দিলাম, এই বালিটা হাফ দেব মাটি। এই মাটিটা অর্ধেক, অর্ধেক বালির অর্ধেক মাটি দিলাম। আর সাথে অল্প একটু ভার্মি কম্পোস্ট দেবো, এই 1 মুঠ, এই এতটুকু ভার্মি কম্পোস্ট দিলাম। এটার সাথে একটুখানি আহ ইটের টুকরো, ছোট ছোট ইটের টুকরো দিতে পারলে ভালো হতো। দেখেছিলাম কোথায় জানি এখন। এইগুলো ইটের গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম একটুখানি। এই আমি যার মধ্যে মিশালাম। আর একটু ছোট ইটের টুকরো কিছু দিলে ভালো হতো, ইট বা পাথরের টুকরো, যেগুলো আমি দিতে পারলাম না, কিন্তু এটাই দিলাম গাছটা যাতে বেঁচে ওঠে। আর এডেনিয়াম গাছে বেশি উল্টো পাল্টা দিলে, তারপর মাটি যদি জল ঠিক মতো না সরতে পারে, তাহলে পরে গাছ কিন্তু পচা লেগে যায়। এটাই অ্যাডেনিয়ামের মেইন রোগ, এটাতে অ্যাডেনিয়াম গাছ বাঁচানো যায় না তখন। আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্লাস্টিকের ছিদ্র মিশে গেছে, এগুলো টবগুলো ভাঙবে। অনেক প্লাস্টিকের টব, বালতি এগুলো ভেঙে যায়, এগুলো টুকরো গুলো মিশে গেছে। তো মাটিটা আমার রেডি করে ফেললাম। এটার মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এইরকম যদি আপনারা যদি কেউ করেন, তাহলে পরে একটুখানি ফাঙ্গিসাইড পাউডার কিছু দিয়ে দেবেন, তাতে মাটিটার মধ্যে যাতে বিশেষ করে কোন রকম ফাঙ্গাসের অ্যাটাক না হয়, সেই জন্য একটুখানি দিয়ে দিলে ভালো। একটু নিম পাতা দিয়ে দিলাম গুঁড়ো করে। ভালো করে মিশিয়ে দিতে লাগবে, নিলে একদিকে যাবে একদিকে যাবে না।
আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো। এখন ওর এটা এই এটার টকটা এটার মধ্যে এগুলো এত বড় বড় গুলোতে ঠিক আছে ঠিক আছে, এটাকে রেখে বড়, কিন্তু এগুলো চেপে যেতে পারে, তো আমি একটুখানি বালি দিয়ে দিই ফাঁকা গুলোতে, যাতে মাটিতে চেপে জলটা বন্ধ করে না দেয়। আমি এরকম করে বালি দিয়ে দিলাম, যাতে সাইড গুলো দিয়ে মাটি না ঢুকতে পারে। এরকম দিয়ে দেব। এখন আমি মাটিটা দিয়ে দেবো পুরো। বড় টব, এটা আরেকটু ছোট টবে লাগালে ভালো হতো। কডেক্স তো একদমই ইয়ে, এত বাবুটার মধ্যে না লাগিয়ে সব সময় চেষ্টা করবে লাগাতে। আমি দেখাচ্ছি তোমাকে। ছোট ছোট গাছ হলে পরে টবটা একদম ছোট নেবে। এই যে এই গাছটা কডেক্সটা মাত্র এতটুকু, আমার সাইডে এই যে একটুখানি জায়গা আছে, অল্প জায়গা, এইটাই কিন্তু ঠিকঠাক আর কি, ইয়ের জন্য, কি বলে এটাকে, অ্যাডিনিয়ামের জন্য। এরকম করে নেবে। এতখানি বড় নেবে কখন, যখন তোমার কডেক্স অনেক বড় হয়ে যাবে। তখন কডেক্সটা যখন ছোট থাকবে তখন এত বড় টব নেবে না। এখন আমি এটাকে, এটার যাতে একটা শেপ আসে আর তলাটাতে যাতে এক্ষুনি পচা না লাগে, সেই জন্য এটার আমি তলায়, এটা তো ছোট হয়ে গেছে, একটু বড় দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এটা এরকম করে বসিয়ে এখানে মাঝখানে এটার উপরে আমি এরকম করে এটাকে দিয়ে দেবো, বসিয়ে দেবো। কডেক্সের শেপ চেঞ্জ করার জন্য এরকম করে বসালে পরে কিন্তু কডেক্সের শেপ অনেক সুন্দর হয়ে তৈরি হয়। তো আমি এটাকে এরকম করে দিলাম, যাতে গাছটার তলাটা, কডেক্সটার তলাটা কাটা হয়ে গেছিল, সেই জন্য অনেকটা সেফটি হবে কডেক্সের, আর গাছটা অনেক ওই সুন্দর হয়ে শেকড় গুলো বেরোবে। আমি শেকড়ের কথা বলতে কিছুদিন মনে আসছিল না, শেকড় গুলো সুন্দর হয়ে বেরোবে। এইভাবে গাছটা থাকবে। এখন মাঝখানটা দিয়ে যাতে শেকড় না বেরোয়, আমি আরেকটু মাটি দিয়ে দিই। মাঝখানটা দিয়ে শেকড় যাতে না বেরোয় সেই জন্য আমি মাঝখানে, বা পচা যাতে না লাগে, এই যে তলাটা কাটা হয়েছে, পচা লাগলে মুশকিল হয়ে যাবে। এই জন্য এরম ডিমের খোসা দিলাম না, তো ডিমের খোসা এনে রেখেছিলাম, দিলাম না বলে। ঠিক আছে, এখন ওপরটাতে দিয়ে দিই সবকিছু। বড় রয়ে গেছে, ভেতরে ভাঙা হয়। এই মাটিটাতে ডিমের খোসাটা মিশিয়ে দিলে, যাই অনেক সময় পরে যখন আমরা সার টার দিই তখন একটু এইভাবে মিশিয়ে দিই, এগুলো আস্তে আস্তে পচে গাছ ঠিক হয়ে যায়। তোমার গাছ মোটামুটি রেডি করে দিলাম গাছটাকে। এখন
আর যদি এখানে জল দিই তাহলে তুমি নিতে পারবে না। কেমন? বাড়ি নিয়ে গিয়ে একদম ভালো করে জল দেবে। আর গাছটা কাঠ হয়ে রইলো। এখন সোজা হয়েছে নাকি দেখো তো, ছাড়ো, ছেড়ে দেখো সোজা হয়েছে। হুম, বাড়ি নিয়ে গিয়ে একদম ভালো করে জল দিয়ে দেবে। আর আহ, আর 5-6 দিন একদমই জল দেবে না। ছায়াতে রাখবো না রোদে? না, এক্ষুনি ছায়াতে থাকবে। তারপরে 4-5 দিন পরে রোদে বের করে দেবে। 5 দিন পরে রোদে। কেমন? তোমার গাছ রেডি হয়ে গেল। এইভাবে অ্যাডেনিয়ামের যদি পটেক্সে পচা লেগে যায় তাহলে কেটে হলুদ মাখিয়ে রেখে দিলে, শুকিয়ে তারপরে আর কি, যেমন 10-15 দিন পরে গাছটাকে লাগালে পরে গাছ কিন্তু বেঁচে যায়, গাছ নষ্ট হয় না। আমার আরেকটা গাছের এরকম এরকম জায়গা দিয়ে পচা লেগেছিল, ওইটাকে আমি হলুদ মাখিয়ে রেখেছি। ওইটা কিন্তু শুকিয়ে গেছে, একদমই খারাপ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তো আমি ওইটাতে ফুলও ফুটছে, এবং একটু হলুদ দিয়ে দিলাম আরো, যাতে বাইরের থেকে কোনো রকম না। নাও, তোমার গাছ রেডি হয়ে গেল। তো এইভাবে আপনারা করতে পারেন। ও, যে অ্যাডেনিয়াম গাছটা পচা লেগেছে, এই জন্য এখন এটাকে আর কিছু করা যাবে না, এটা পচেই যাবে, ফেলেই দিতে হবে। সেটা না ভেবে গাছটাকে এইভাবে বাঁচিয়ে ফেলবেন। এইভাবে একটুখানি আহ একটু কেটে টেটে, যত পর্যন্ত জায়গা পচা থাকে, পুরোটা পচা দাগ থাকে যতটুকু জায়গা, পুরোটা কেটে বাদ দিয়ে দেবেন। তারপরে শুকিয়ে গেলে 7 থেকে 10 দিন 15 দিন পর গাছটাকে রিপোর্ট করে দেবেন। আর সব সময় মনে রাখতে লাগবে যে গাছের যাতে মাটি একদম, জল যা পাবে জল যাতে পুরো বেরিয়ে যায়, একদম যাতে জল স্টেগনেন্ট হয়ে না থাকে, এই জিনিসটা সবসময় আমাদের খেয়াল রাখতে লাগবে। আর ফাঙ্গিসাইড ইউজ করাটা খুব দরকার, বিশেষ করে এই বর্ষার সময়। এখন যারা কেমিক্যাল ফাঙ্গিসাইড যারা ইউজ করেন তো ঠিক আছে, ওইটাই করবেন। আর আমি হলুদের গুঁড়ো ইউজ করি, দেখতেই পাচ্ছেন সবকিছুতেই আমি হলুদের গুঁড়ো। আমি যেমন হলুদের গুঁড়ো মাখিয়েছি, যারা ফাঙ্গিসাইড ইউজ করেন ওই কি যে বলে সাফ টাপ আছে কতগুলো, ওইসব কিছু এরকম মাখিয়ে দেবেন, বা মাটির সাথে ওইরকম মিশিয়ে দেবেন, যাতে গাছে কোন রকম ফাঙ্গাসের অ্যাটাক না হয়। তো এই ছিল আজকে অ্যাডেনিয়াম গাছের পডেক্সে যদি পচন ধরে, সেটার থেকে গাছটাকে কি করে বাঁচিয়ে তোলা যায় সেইটা দেখালাম। এখন এই গাছ বেঁচে বড় হয়ে গেলে, বড় হলে মানে এখন ফুল আসার সময়, ফুল ফুটলে নিশ্চয়ই আবার আমি দেখাবো। যদি ওর বাড়ি গিয়ে, পাশের বাড়িটাই ওর বাড়ি, ওই বাড়ি গিয়ে ছবি তুলে এনে আপনাদেরকে আমি দেখাবো। বা ওকে বলবো ছবি তুলে এনে দিতে, দেখাবো। তো এই ছিল আজকের ভিডিওর ব্যাপারে। তো এইভাবে আপনারা অ্যাডেনিয়াম গাছকে নষ্ট হয়ে যাওয়ার থেকে বাঁচিয়ে তুলতে পারবেন খুব সহজেই। আর তলায় ওইটা দিলে পরে কি হয়, শেকড় গুলো সাইড দিয়ে বেরোবে, ওই জিনিসটা আমি পরে দেখাবো। কেন, এক্ষুনি তো এটাকে আমি কিছু করতে পারবো না, এটা গাছটা এখন এই সিজনে কিছু করা যাবে না। আগামী সিজনে যখন এটার মাটি চেঞ্জ করা হবে, তখন ওই তলার থেকে প্লাস্টিকটা বের করা হবে। ততক্ষণে সাইডের থেকে শেকড় বেরিয়ে, মোটা শেকড় যা বেরোবে, ওইগুলো যেগুলো রাখার সেগুলো রেখে, যেগুলো না রাখার সেগুলো কেটে ছেটে আমি দেখাবো। তখন কিভাবে করতে লাগবে সেটা আমি করে দেখাবো। তো আপনারা এইভাবে করতে পারেন। কেমন লাগলো অ্যাডেনিয়ামের এই যে বলে, এটা পচন ধরলে পরে সেটা থেকে অ্যাডেনিয়ামকে ছাড়িয়ে তোলাটা কেমন লাগলো, সেটা আপনাদের ভালো লাগলে একটু লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন।
আর যারা নতুন সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন, সবাই খুব ভালো।